শিক্ষার কথাই যখন আসলো তখন একজন মানুষ যিনি আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে, তিনি যখন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে তার দলের মধ্যে, আপনি এটাকে কীভাবে দেখছেন? এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দেউলিয়াপানা যে তারা বারাসাতের শুভবুদ্ধি সম্পন্ন চেতনা সম্পন্ন ভোটারদেরকে এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বারাসাত সংসদীয় এলাকার জন্য, যিনি বোধহয় হাবড়ার কোনো স্কুলে ক্লাস 8 পাস না করে জাল সার্টিফিকেট বার করে নাকি পরবর্তী পর্যায়ের সার্টিফিকেট দিয়েছেন। এটা ওনাদেরই কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি। বারাসাতের মানুষ, শিক্ষিত মানুষ, সংসদীয় এলাকায় বহু উচ্চশিক্ষিত মানুষ রয়েছেন, পরিবার রয়েছেন। আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা। দিদি, আমার আরেকটা প্রশ্ন থাকছে যে আপনার এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সভায় বিজেপি প্রার্থী সরব হচ্ছেন, যেখানে তার বিরুদ্ধে একদা এনডিপিএস কেসের তিনি অভিযুক্ত ছিলেন। কীভাবে আপনি? না, উনি সরব কোন মুখে হচ্ছেন জানি না। আসলে এক কান কাটা হলে তবু একরকম হয়, দুই কান কাটাদের তো লজ্জা থাকে না। সুতরাং উনি তো দুই কান কাটা, মাদক পাচারে জেল খেটেছেন, তারপরে উনি কুভাষা ব্যবহার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন, কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করার, বলছেন চেলাকাঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন, তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স করে বুথে যেও। এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্ব রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া, নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা, এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে আমি মনে করি।